একদিকে দুধ যাচ্ছে আর একদিকে যে ক্রিমটা যাচ্ছে, যেটা ক্রিম পড়ছে, ওই যে ময়লা পর্যন্ত পড়ে আছে ওর পরে, তাহলে কি করবেন এটা? ময়লা মাছি পড়ছে ওই যে, এটা কি করলেন এটুকু ধরে? আবার কি থাকবেন এটা? এই তো ঝড় দিলে হয়, এটা কি থাকবে না? ময়লা পড়তেছে এর ভিতরে, আবার কি থাকবে? আচ্ছা যাক, এটা হচ্ছে তার ফ্যাট প্রসেসিং। এখন ফ্যাটের নির্দিষ্ট মাত্রায় যতক্ষণ না পর্যন্ত এটা উনি দেখাতে পারবেন যে এই ফ্যাটটা উনি ব্যবসায়িকভাবে ঘির জন্য তৈরি হয়ে যাচ্ছে, ভাঙ্গুড়া থেকে প্রচুর ঘির ফ্যাক্টরি আছে, জি আর এই দুধটাই উনি তৈরি করে দিচ্ছেন জিরো ফ্যাট নামে, যেটা জি বাজারে চলে যাচ্ছে। সুতরাং যে সুষম দুধের যে সংজ্ঞা বা সুষম দুধের যে পরিমার্জিত যে ব্যবহারটা, সেটা কিন্তু আর হচ্ছে না। আর ভোক্তা পর্যায়ে যে ঘাটতিটা, পুষ্টির ঘাটতি, গুণগত ঘাটতি, সেটা কিন্তু থেকে যাচ্ছে। কারণ আপনি আমাদেরকে দেখাতে সক্ষম হননি ভাই, আপনি বোঝার চেষ্টা করেন আমার জায়গায় এসে। জি জি জি। আমার কাজটা তো এটা, আমরা তাই মনে না? করেন যেখানে পুষ্টি দুধটা মানটা দেই, ঠিক আছে কিনা, যে দুধটা দিচ্ছেন পুষ্টি মানটা ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে কিনা, সেগুলো নিশ্চিত করা। সেগুলো নিশ্চিত করে যখন আমার কাজ হবে, তখন আপনি যখন ফ্যাটটা কাটছেন, সেই ফ্যাটে কত পার্সেন্ট কাটছেন বা কোনো রকম আমাকে দেখাতে পারছেন না। আবার এই জিরো দুধ আপনি বলছেন যে আপনি ফ্যাট কেটে জিরো দুধটা দিচ্ছেন 200 লিটার কাউকে, সেই 200 লিটার কাকে দিচ্ছে? না রেজিস্টার আছে, না ভাউচার আছে, না কোনো বিল আছে, কোনো কিছুই আমার কাছে নেই। 200 লিটার দিচ্ছেন, বাট তার কোনো বিল বা ভাউচার আমার কাছে নেই। স্যার আমাদের ভাউচারটা মানে আমরা খাতা ঠিক করে রাখি আর তো। তো বলে যাচ্ছেন, তাই না? বিভিন্ন সময় ইউনো মহোদয়রা যারা অভিযান করছে তারাও তো বলছে। সুতরাং পুষ্টিমান দুধের উপরে যে নির্ভরতা, পুষ্টিমানের জন্য মা তার শিশুকে জন্য খাওয়াচ্ছে, মা নিজে খাচ্ছে, বা আমাদের সমাজে সবাই কম বেশি এই দুধগুলো খাচ্ছে, সেই পুষ্টিমানটাই যদি আপনি আগেই নিয়ে নেন, তাহলে তো হইলো না, তাই না? স্যার আমরা মানে নিচ্ছি এই দুধটাও যে আমরা পুষ্টিমানটা সেটা তুলে তো আমাকে নিচ্ছি, তো দেখা দিতে হবে, সেটা তাই মনে না? করেন যে দুধ থেকে আপনি ক্রিমটাই তুলে নিচ্ছেন, এবং আমরা আজকে যেটা দেখলাম, সরি টু সে, এটাই তো তাই। দুধ থেকে ক্রিমটাই তো তুলে যাচ্ছে, হ্যাঁ কোনো পুষ্টিমানটা দূরে থাকছে না, কারণ এটা আবার ঘি হিসেবে বিক্রি হচ্ছে। এই জন্য নির্দিষ্ট মাত্রায় বা আপনি কাকে দিচ্ছেন, এই জায়গাটা আপনার খুবই ট্রান্সপারেন্সি থাকা দরকার। আমি আপনার ল্যাব নিয়ে কথা বলবো না, ল্যাব নিয়ে ধরবো না, অপরিচ্ছন্নতা নিয়ে ধরছি না, কিন্তু এই জায়গাটায় আপনাকে অবশ্যই খুবই ওয়াকিবহাল থাকতে হবে। স্যার, আমি এটা আমাদের আপনাকে ভুল আর কি। সতর্কতা বলো, বুঝতে পারছেন? স্যার আমি মানে এটা বুঝতে পারিনি, মানে আমরা তো রেজিস্টার করছি আসলে মনে করেন যেভাবে ওরা রিসিপ্টটা করে, দেখা যাচ্ছে সপ্তাহে, মানে ব্যবসা তো আমাদের অনেক দিনের, দেখা যাচ্ছে পূর্ব সম্পর্ক, দেখা যাচ্ছে বিল এটা লাগা কাদের? দিচ্ছে আমরা একটা। এই বইটা কাদের? এটা হচ্ছে ব্রাক। ওরা কি নেয় আপনার কাছ থেকে? মানে খুব কম, যেদিন দেখা যাচ্ছে, আমি তো বাইরে বগুড়া তো ব্যবসা করি, আপনার যেদিন দুধ থেকে যাচ্ছি 200-500 লিটার, সেদিন এদের আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করতে হবে, এবং এটার জন্য আমরা 45 ধারায় 50,000 টাকা জরিমানা আছে। আপনাকে প্রতিশ্রুত পণ্য যেভাবে দেওয়া উচিত, পুষ্টিমানকে ইনশিওর করে সেটা করতে পারেননি, 20,000 টাকা জরিমানা করছে।